ডাম্পারের সঙ্গে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে মৃত্যু মারুতি গাড়ির চালকের। রবিবার রাতে ঘটনাটি ঘটে গোঘাটের পচাখালী সংলগ্ন এলাকায়। মৃত গাড়ির চালকের নাম নারায়ণ দাস, বয়স 28 বছর, বাড়ি গোঘাটে। জানা যায় নারায়ণ দাস পেশায় একজন গাড়ির চালক। গতকাল কাজ সেরে বাড়ি ফিরছিল সে। পচাখালী সংলগ্ন এলাকায় তার মারুতি গাড়ির সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় নারায়ণ দাসের। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গোঘাট থানার পুলিশ গিয়ে গাড়ির চালককে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। যদিও এই ডাম্পারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতির জেরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘটনায় মৃত পরিবারের শোকের ছায়া। আমাদেরকে ফোন করলো ওখানের একজন নেতৃত্ব, তার নাম নারায়ণ প্রধান। তিনি বললেন যে আপনি কি বাবলু দাস? হ্যাঁ। বলে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে এবং মারুতির সাথে ডাম্পারের সামনাসামনি অ্যাক্সিডেন্ট। তারপরে ওখান থেকে বলার পর 10 মিনিট পর ফোন এলো, বললে তিনি মারা গেছেন। তখন ছেলে কিসের কাজ করতো? ছেলে গাড়ি চালাতো। এখন ওই মাঠ দিয়ে যে পাইপ লাইনে যাচ্ছে না, ওই যে পাইপ লাইনে আপনাদের গ্যাস লাইন যাচ্ছে, ওই গ্যাস লাইনে গাড়ি চালাতো। রাত্রে কি বাড়ি ফেরার সময় এটা হয়েছে? বাড়ি ফিরছিল তখন? গাড়ি নিয়ে অফিসে জমা দিয়ে বাড়ি আসবে, সেই সময় হয়েছে অ্যাক্সিডেন্ট। বাড়িতে অ্যাক্সিডেন্ট। আপনি কি হন ওনার? গোয়াতে থাকি। হয়তো আপনি কি হন ওনার? আমি ওনার বাবা। কে কে আছে ওনার? আমি দাদু, এই বড় ছেলে। হ্যাঁ, আমার তিনটি ছেলে, আমরা স্বামী স্ত্রী আর আমার বাবা। উনি কি ছোট? না, এটা মেজো। যে মারা গেল মেজো, এটা মেজো। আপনার নাম? বাবলু দাস। বাবা আমার গাড়ি জীবন যাচ্ছে রে চলে গেছে রে, ওরে বাবা ওরে আমার পথে রে, এটা কে গো ওরে আমার পথে রে, আমায় রাখতে যাবি রে বাবা, আমায় মুখে করবে রে, ওরে আমার পথে দিতে যাবে রে, দিতে যাবে রে বাবা, আমরা কি করব সুন্দর রে। কালকে রাত্রিতে আমাদেরকে থানা থেকে ফোন করেছিল। আমাদেরই পাশে বাড়ি একজন ভাইপো হয়, ও ফোন করেছিল আমাকে। ফোন করে বললো যে এখানে অ্যাক্সিডেন্ট করেছে পচাখালী ওখানে। হ্যাঁ, ডাম্পারে এবার জামভাবে হয়েছে জানতে পারছি না। রাস্তায় দাঁড়িয়ে ছিল না, রানিং অবস্থায় হয়েছে সেটা বুঝতে পারছি না। আজকে থানা এসে যেটা শুনলাম, যেরকম দুটো ডাম্পার একসাথে যাচ্ছিলো, যেতে যেতে একটা ডাম্পার ডান চেপে ওকে মেরে দিয়ে ডাম্পার সাইড হয়ে চলে যায়। কত বয়স হবে ওনার? 26-27। কোথায় গিয়েছিল জানতে পেরেছিলেন? ওই ক্যাম্পে গাড়ি চালাচ্ছিল তেল লাইনে। ওই ক্যাম্পেরই একটা ড্রাইভারকে কাকে আনতে গেছিলো কামারপুকুরে। ওই যাওয়ার পথে না আসার পথে, সেটা আমরা ঠিক এখন করতে পারছি। এই কিসের কারণে এরকম দুর্ঘটনা বারবার করছে বলে মনে করছে? সেটাই তো বুঝতে পারছি না, কী কারণে যে হয়ে গেছে, কিসের জন্য হয়েছে সেটা আমরা জানতে পারছি না। দুজন না হয়তো যারা এখানে দেখেছে, স্পট একজন ছিল বললো সকালে, ও বললো যে এরকম স্পটে ছিলাম, একটা ডাম্পারে মেরে দিয়ে চলে গেছে। আমি চেষ্টা করেছিলাম অনেক। কোথায় বাড়ি ওনার? হ্যাঁ, ওনার বাড়ি গোঘাটে। গোঘাটের কোথায়? নকল।
কি নাম ওনার? নারায়ণ আপনি কি হন ওনার? কাকা দাদা আপনার নাম? বিদ্যুৎ। কতটা বলবেন যে যেতে হবে ততটা নিয়ে চলে যাবে, তারপরে বাকিটা বাড়িতে একটু মারুতিটা পেছিয়ে দে ভাই, মারুতিটা পেছিয়ে দে। সেটা দরকার নেই, টেনে। ওই ও হচ্ছে একজনের গাড়ি চালাতেন আমাদের পাশের গ্রামে, আর ও বাঁ দিকেই আসছিল, একটা লরি আর একটা ডাম্পার আসছিল, ডাম্পারটার পেছনে লরিটা খুব স্পিডে আসছিল, তো ওই বাঁ দিকেই আসছিল, বাঁ দিকে আসার পর ডাম্পারটা ওকে সজোরে মারে সামনে মেরে দিতেই ও রাস্তার এক সাইডে হয়ে যায়, হয়ে যাওয়ার পর ডাম্পারটা বেরিয়ে চলে যায়। তো আমরা পুলিশকে যা বলেছি, পুলিশ বললো ঠিক আছে, আমরা সিসি ক্যামেরা দেখে আমরা ধরার ব্যবস্থা করছি। ডাম্পারটা ধরতে পেরেছে পুলিশ? না, ডাম্পারটা এখনও ধরতে পারেনি, তবে চেষ্টা করছে, সিসি ক্যামেরায় চেকিং হবে, চেক করে বলবে বলেছে আমাদেরকে। কিসের কাজ করতো? কাজ করতেন ওই গাড়ি চালাতেন, মারুতি গাড়ি। হ্যাঁ। কোথায় গিয়েছিল? কোথায় গিয়েছিল? কামারপুকুর থেকে ব্যাক করে আসছিল, গোঘাটকি আসছিল বাড়ি ফেরার জন্য? হ্যাঁ, বাড়ি ফেরার জন্য আসার পথেই হয়েছে। কে কে আছে ওনার বাড়িতে? ওনার বাড়িতে ওনার মা, বাপ, ভাই, দাদা। কত বয়স হবে? বয়স হবে 27 হবে। ওনার নাম কি? ওনার নাম নারায়ণ দাস। আপনার নাম কি? আমার নাম গুরুপদ দাস। কে হয় আপনার? আমি ওর কাকা। কখন জানতে পেরেছেন আপনারা? আমরা জানতে পেরেছি মোটামুটি ওই 10:30 11টার সময় করে, রাতে? হ্যাঁ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।